গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30। তো এত সকাল সকাল উঠে গেছি, তো চলো বাকি কাজগুলো সারি। তো আমি সকালে বাসি কাজ সেরে দেখো ছেলেকে রেডি করে দিচ্ছি, ও যাবে স্কুলে। তো ড্রেস পরে জুতোটা পরে নিচ্ছে, পরে নিয়ে যে এখন যাবে হচ্ছে ও ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। তো ওনা ভিডিওর সামনে একদমই আসতে চায় না, দেখো ভিডিওটা করছি জন্য দেখো মুখটা কেমন করেছে। আর ওর পিছনে পিছনে যাচ্ছি আমি ভিডিওটা করার জন্য। দেখো গেটটা ফটাং করে লাগিয়ে কত দূরে পালিয়ে যাবে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই দেখো দৌড় মেরে দেখো কত দূরে গেছে, মানে ভিডিওর সামনে ও আসতেই চায় না, এত পাজি ছেলেটা। দেখো কত দূরে চলে গেছে। তো ছেলের বাবাও এখন চলে যাচ্ছে, কারণ সাইকেল আগে রেখে এসেছে দোকানে, ও যাবে এক জায়গায়, তার জন্য সাইকেলটা নিয়ে আসেনি। দুপুরে যখন বাড়ি আসবে তখন নিয়ে আসবে। তো ছেলের স্কুলের ব্যাগ আর ওর নিজের পার্সোনাল জিনিস একটা ব্যাগে আছে। তো আমি হচ্ছে চানটা সেরে দেখো জামা কাপড় আমি মেলাতে যাচ্ছি। আমাদের বাইরেও খলান আছে, খলানে মেলাতে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির ভিতর না একদমই রৌদ্র লাগে না। তো তার জন্য একটু যে কোনো কিছু জামা কাপড় হলে বাইরেই দিতে হয়, বাইরে দড়িতে দিতে হয়। তো বাইরে দড়িতে আমি দিয়ে দিয়েছি জামা কাপড়। তো থাক, চলো তাহলে পরের কাজটা আমি সারি। তো বাইরে থেকে আমি বাড়ি চলে আসছি দেখো। আর আমাদের উঠোনটা না মেঝেটা প্লাস্টার করা হয়েছে, তো আগের বাড়িঘর যেহেতু একটু নিচু করে করে দিয়েছে। আর এটা না উঠোনের জলগুলো এদিক দিয়ে এসে পাশ হয়ে রাস্তাটা খুবই মানে বাজে হয়ে গেছে। আর একটু সামনেটা উঁচু করলে না উঠোনের জলটা আর বেরোবে না। তো তার জন্য ওইরকম করা হয়েছে, আর ওই জায়গাটা জলটা জমা হয়ে খুবই কাদা হয়ে থাকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো এখন বাজে হচ্ছে 10টা 10। তো ছেলে চলে গেল, ওর বাবা চলে গেল, সকালের কাজ সেরে চান পুজো সেরে চলে এসেছি খাবার নিয়ে। তো এখন একটু মানে নিজের মতো টাইম কাটাবো। আজকে রান্নার অত চাপ নেই, তার কারণটা বলছি, চলো খেতে থাকি আর আমি বলি কারণটা। তো এই যে রোজ দিনের মতো এই যে শেক নিয়ে চলে এসেছি। কী করব, এটাই জীবনযাপন। ওয়েট যখন কমাতে হবে, তো ওজন যখন কমাতে হবে, ডায়েট তো করতেই হবে, ডায়েট না করলে তো ওজন কমবে না। তো যাই হোক, তো চলো খেতে খেতে কিছু কথা বলি। রোজ দিন একই খাবার খেতে ভালো লাগে না, সবারই তাই। রোজ দিন একই খাবার কি খেতে ভালো লাগে? তো যাই হোক, খেতে তো হবেই। তো রান্নার অত চাপ নেই, তার কারণ হচ্ছে ওইদিকে কিন্তু ফ্যান চলছে, গরমে কিন্তু বসে থাকতে পারবো না। তো ফ্যান চলছে, ফ্যানের একটু আওয়াজ হতে পারে। তো যাই হোক, আজকে রান্নার চাপ নিয়ে বলতে ছেলে বলছিল মাংস খাবে। তো ওর বাবার আজকে কাজের চাপ, দোকানে জিনিসপত্র আসবে, মাল আসবে, ওর জন্য একটু কাজের চাপ। তো এই টাইমে মানে রান্নার টাইমে ও বাজারটা করতে পারবে না, আর আমাদের বাজার করার কেউ নেই। ওর বাবা বাজার করে দিয়ে যায়, তারপরে আমাদের রান্না হয়। জানো তো একলা মানুষ, আমার ফ্যামিলিতে 3জন। আর যারা আছে ফ্যামিলিতে, তারা সবাই সবাই মানে নিজের নিজের সংসার, সবাই আলাদা আলাদা। তো যাই হোক, তো ছেলে স্কুলে গেছে, ও মাংস খাবে বলেছে। তো ওর বাবা তখন বলছে যে আমি দুপুরবেলা এসে মানে দুপুরবেলা দোকান থেকে আসার সময় দিয়ে যাব, মানে নিয়ে আসবো। তো এখন যাই হোক কিছু একটু করো তো দুপুরের খাওয়ার জন্য, আর মাংস না নিয়ে আসলে রাত্রে খাওয়া হবে। তো বলেছে বাজার দিয়ে যাবে। তো জানি না এখন কতটা কী করতে পারবে। যদি পারে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি দেখা গেলো বাজার করতে পারলো না, তাহলে তো আজকে আর হবে না, কালকে ছাড়া। আর ছেলের বায়না যেদিন ও খাবে বলবে সেদিনই ওকে দিতে হবে। আর আমাদের ফ্রিজ আছে, তো মানে জিনিস মাংস বলো সবজি টবজি বলো না, স্টক করে নিয়ে রাখা, মানে রেখে যে খাবো ওই জিনিসটা না তোমাদের দাদাভাই খেতে চায় না। বলে কি রোজ দিন বাজারে যাব, রোজ দিন টাটকা জিনিস নিয়ে আসবো, টাটকা খাবো। আর দোকান থেকে আসার সময়ই তো বাজার করে নিয়ে আসতে পারে। তো ওর জন্য বলে যে আমি ওই ফ্রিজে স্টক করে রাখা খাবো না। তো ও যেহেতু খেতে চায় না, ও নিয়ে এসে দিতে পারবে, ওর টাইম আছে, ওর জন্য আমিও কিছু বলি না।
আর সত্যি কথা বলতে মাছ বলো মাংস বলো এই দুটো জিনিস না আমাকে ফ্রিজে স্টোর করে রাখতে ভালো লাগে না, আর খেতেও ইচ্ছে করে না। তো ওর জন্য আমাদের রোজ দিনেরই বাজার হয়। হয়তো এদিকে মানে হয়তো আজকে পারলো না বা কালকে করে নিয়ে আসলো, মানে মাংসর ব্যাপার বা মাছের ব্যাপার, আজকে খেলাম না কালকে খেলাম। তো এটা হচ্ছে ব্যাপার। তো আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের মানে ওর হচ্ছে সুগার আছে, আবার ওর হার্টের সমস্যা হয়েছিল মোটামুটি 1.5 থেকে 2 বছর আগে। তো তার জন্য ওকে অনেক খাবার ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিল। তো তোমরা আমার ইউটিউবের শর্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। মানে তখন ছিল, মানে তখন বলতে গিয়েছিলাম অনেক আগেই। আর তখন মানে 1 মাস 2 মাস মতো থেকেছিলাম। 1 মাস পরে তখন স্বাধীনতা দিবস হয়েছিল। ওখানকার স্বাধীনতা দিবসের ভিডিও জাস্ট একটু ভিডিও করেছিলাম। আর যখন বাড়ি আসছিলাম তখন বাড়ি আসার মনে হয় শর্ট ভিডিও একটা আছে। তো যাই হোক, তো ওকে ওর হার্টের মানে সমস্যা হয়েছিল বলতে বাইপাস সার্জারি করা হয়েছিল। তো তারপর থেকে না ওকে খাওয়া দাওয়া অনেক কিছু ডায়েট চার্ট দিয়ে দিয়েছে। তো ওই যে 2 মাস থাকা আর ওখানে গিয়ে মানে মানে জীবনযাপন করা, এই বাড়িঘর ছেলেকে রেখে গিয়েছিলাম আমার মা বাবার কাছে। তো জীবনযাপন করা মানে কতটা যে মানে ভয়ঙ্কর ব্যাপার, মানে ওই জিনিসটা আমার মনে আসলে মানে ভীষণ কষ্ট লাগে, খারাপ লাগে যে এরকম দিন যেন কারো না আসে। নিজের বাড়িঘর ছেড়ে বাইরে গিয়ে মানে যারা বিদেশে জীবনযাপন করে তাদের ব্যাপারটা আলাদা, আর হচ্ছে যারা মানে হঠাৎ গিয়ে থাকা তাদের ব্যাপারটা আলাদা। তো তারপর থেকে না অনেক খাবার ডায়েট চার্ট দিয়ে দিয়েছে। তো ওর জন্য আমি হচ্ছে ওকে মানে সব রকমের খাবার খেতে দিই না, মানে টাটকা টাটকা যেটা হয় সেটাই আমি করে দিই। তো অনেকই কথা বলে ফেললাম, চলো বাকি পরের কাজটা সারি, অল্প অল্প খেতেও থাকি। আর কী রান্না হয় সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দুপুরে রান্না বান্না শেষ কমপ্লিট। তো দেখো আলু সোয়াবিন ডিম দিয়ে রান্না করেছিলাম, তো এটাই আমরা খাচ্ছি। আর এটা হচ্ছে পরে রাত্রের ক্লিপটা বন্ধুরা। তো এখানে মটন নিয়ে এসেছে, তো মটনটা আমি রান্না করি। তো চলো আজকের মতো বাই, পরে ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, আজকের মতো যাই, পরে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।